সরি, আজকে আপনাদের আরেকজন যে আপনাদের মেইন মেন্টর, আর উনি আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছেন। আর আপনাদের আরেকজন যে মেন্টর আছেন ওনার একটু প্রবলেম হচ্ছে জয়েন হতে। তো আমি আসলে আপনাদের আজকে জাস্ট ব্যাকআপটা দিতে আসছি। আমি মেইনলি আপনাদের মেইন মেন্টর না। ওকে। সো আমি আসলে জানতে চাইছি যে আপনারা কে কেমন কাজ করছেন। আপনারা একটু মেসেজে বলেন তো যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। একটু মেসেজে বলেন আমাকে, একটু মেসেজ দেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা। আহ আপনারা কি সবাই কাজ করছেন? সবাই কি কাজ করতে পারছেন? মেসেজে বলেন সবাই কাজ করতে পারছেন। আচ্ছা। আমি আসলে জানতাম যে আপনাদের অনেক স্টুডেন্ট, আপনারা অনেকজন স্টুডেন্ট, কিন্তু আমি আসলে দেখছি যে আপনারা মাত্র কয়েকজন জয়েন করেছেন। প্রবলেমটা আসলে বুঝতে পারছি না, আপনারা কেন জয়েন করতে পারছেন না। আপনাদের তো মনে হয় গ্রুপে অলরেডি মেসেজের লিঙ্ক করা হয়েছে। আমি আসলে লাস্ট মোমেন্টে জানতে পারলাম, এই কারণে আমি মানে লাস্ট মোমেন্টে আপনাদের সাথে জয়েন হলাম। স্পিকারটা ঠিক করেন, ঠিক করে ওনাদের ক্লাস নেন, সমস্যা নাই। আমি একটু অতক্ষণে ওনাদের আমি একটু জানি, আমি একটু মাইক্রোফোনটা অন করছি। আপনারা একটু আমাকে বলবেন যে আপনারা কাজ করে কেমন মনে হচ্ছে বা কি ধরনের আপনাদের এ। আমি একটু মাইক্রোফোনটা অন করি, তারপরে আপনারা আমাকে একজন একজন করে আমি বলবো, আর একজন একজন করে আহ করবেন, আমাকে রিপ্লাই দিবেন। ওকে। আমি একজন একজন করে যাদের বলবো তারা একজন একজন করে আনমিউট হবেন, সবাই একবারে আনমিউট হবেন না। ঠিক আছে। প্রথমে মনি। মনি, আপনি আনমিউট হন। কি মনি, আপনি আনমিউট হন। কি ক্লাসে আছেন? আখি মনি ক্লাসে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ করছেন আপনি? আপু, আমি তো এখনো আইডি ঠিক করে খুলতেই পারি নাই। মানে আইডি খুলছি কিন্তু লগ ইন করতে পারতেছি না। কি প্রবলেম হচ্ছে আপনার? লগ ইন করতে কি প্রবলেম হচ্ছে? মানে আমি পাসওয়ার্ড এবং আইডির নাম ঠিকভাবে দিতেছি কিন্তু হইতেছে না, লগ ইন করতে পারতেছি না। আহ একটু প্রবলেম হয়ে গেছিল, লাইনটা কেটে গেছিল কোনোভাবে। জি ম্যাম, বলেন। হ্যাঁ। বলেন আপনার লগ ইনে কি প্রবলেম হচ্ছে সেটা বলেন। আমি আইডি খুলছি কিন্তু আইডির ডিটেলস মানে পাসওয়ার্ড, জিমেল আইডি দিছি কিন্তু লগ ইন হইতেছে না। না, আমার প্রোফাইল আমি দেখতে পারতেছি না। আপনি কি আপনার ইউজার নেমের মানে যে ইমেল আইডিটা দিচ্ছেন বা যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওইটার আগে পরে কোনো স্পেস বা এরকম কিছু পড়ছে কিনা এটা চেক করছেন? হুম, করছি। কারণ আমি যখন পাসওয়ার্ডটা দিয়েছিলাম তখন একটা স্ক্রিনশট রাখছিলাম, ওইটা অনুযায়ী আমি আবার দিতেছি কিন্তু হইতেছে না। আইডি পাসওয়ার্ডটা সেভ করেছিলেন যখন ফার্স্ট টাইম দিলেন, দিয়ে সেভ করেছিলেন আইডি পাসওয়ার্ড? হুম, না, এটাই তো ভুল করছি, সেভ করছিলাম না। আচ্ছা, আপনি ফরগট পাসওয়ার্ড দেন। ফরগট পাসওয়ার্ড দিলে আপনার মেইলে একটা লিংক যাবে। ঠিক আছে, মেইলে একটা লিংক গেলে আপনি ওইখান থেকে আপনার পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে পারবেন। ওকে। ওকে। পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে আপনার ওখানে আবার একটা অপশন আসবে যে আপনি সেভ করতে সেভ করবেন কিনা আইডি পাসওয়ার্ডটা, তখন আপনি অবশ্যই সেভ দিয়ে রাখবেন। ঠিক আছে, কোনো ওকে। একটা ঝামেলার কারণে আপনি লগ ইন করতে পারছেন না, আপনি নেক্সট ফরগট মানে পাসওয়ার্ড। কি কি কাজ করা যাবে, মানে কি কি কাজ করতে হবে?
ফরগট, ওই যে আপনার পাসওয়ার্ডের নিচে দেখবেন ফরগট পাসওয়ার্ড আছে একটা অপশন, ফরগট পাসওয়ার্ডটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার ওখানে বলবে একটা আপনার মেইল আইডিটা চাইবে, আপনি মেইল আইডিটা দেবেন, দেওয়ার পর আপনার মেইলে একটা লিংক যাবে, ওই লিংকে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবেন। ওকে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখেন কি হয়। ঠিক আছে, এরপরে এখন আলিফ এখন চেঞ্জ লাইলা করে। ক্লাসের পরে করেন। হ্যালো, ওকে। আলিফ লাইলা, হ্যাঁ কাজ জি করছেন আপনি? জি কাজ করতে পারছেন? জি জি, যেগুলো উনি এর আগের ক্লাসে রেডি রাখতে বলছে ওগুলো আমার রেডি আছে। রেডি আছে বলতে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, তাই জি তো? জি দুইটাতে অ্যাকাউন্ট, অ্যাভিসোতে অ্যাকাউন্ট খুলতে পেরেছেন পুরোপুরি? লগ ইন হচ্ছে? জি হ্যালো হচ্ছে। হ্যালো, আমার কথা আহ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, আপনি তাহলে ক্লাস কন্টিনিউ করেন, ওকে আপনাদের মেইন মেন্টর চলে আসছে, আপনারা ক্লাস করেন। ওকে ওকে আপু, থ্যাংক ইউ এতক্ষণ rest ওকে, হ্যাঁ হ্যাঁ ক্লাস নেন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? জি হ্যালো, ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। ব্যাপার কি, আজকে কালকে 22 জন ছিল, আজকে মাত্র 8 জন। সবাই গেছে কোথায়? তো তারপরে সবার কি অবস্থা, অ্যাকাউন্টের কি করা হয়েছে? আমি তো মাত্র 4-5 জনকে অ্যাক্টিভ পাইছি, বাকিদের তো কিছু দেখলাম না। তো আপনাদের কি সমস্যা না সমস্যা একটু বলেন। আপু আমি একটু বলতে চাই। বলেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ওই যে বলছিলেন যে প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য, এখন প্রোফাইল পিকচারটা কোথায় দিব? একটা ইমেজ দিলে তো হবে না? ওকে, প্রোফাইল পিকচারটা হচ্ছে এবিসোতে যে আপনার যেই প্রোফাইল অ্যাকাউন্ট আছে, মানে মেইন অ্যাকাউন্টে যাবেন, যে জি। ওখানে একটা দেখবেন গোল মতো জাস্ট প্রোফাইল অপশন আছে আপনার ডিটেলস এর পাশে বাম সাইডে, ওই ওর উপরে চাপ দিলেই দেখবেন হচ্ছে প্রোফাইল পিকচার আপলোড হবে, যেমন আমরা ফেসবুকে দিই না, ঠিক ওরকম। হ্যাঁ, এখন যে কোনো একটা মেয়ের ইমেজ দিয়ে দিলে হবে, মেয়ের না, পিক? যে কোনো একটা ছবি আপনার ফেস দেখা যেতে হবে, হ্যাঁ অবশ্যই ফেস দেখা যেতে হবে। যদি আপনার নামে খুলে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেস দিবেন। আর হচ্ছে ছবিটা 100x100 এই যে পিএনজি সাইজ করতে হবে, ঠিক আছে? যেটা গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওইটা ছবিটা জাস্ট 100x100 করবেন, রেডি করবেন, তারপরে ওখানে দিবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু ছবি নেবে না, অন্য ছবি, যে কোনো ছবি। 100/100 এটা করবো কিভাবে? ওটা দেখবেন গ্রুপে হচ্ছে পিক্সেল ছবির একটা লিংক আছে, ওই লিংকে গিয়ে ছবিটা দিলেই অটো জেনারেট হয়ে যাবে ছবিটা, ঠিক আছে? গ্রুপে দিব যে? গ্রুপে আছে। আচ্ছা। আর আর কার কি সমস্যা? আপু কি কথা বলতে সমস্যা? কিন্তু প্রোফাইল পিক অ্যাড করি নাই। হ্যাঁ, প্রোফাইল পিকটা হচ্ছে যেভাবে বললাম ওভাবে অ্যাড করে দেবেন। আচ্ছা, আর আমি আরো ক্লিয়ার করি, অনেকের একজন আপু হয়তো বা বলছিল যে হচ্ছে এনআইডি কার্ড কেন লাগবে, এনআইডি কার্ড তো হচ্ছে প্রয়োজন পড়েনি। আচ্ছা, এনআইডি কার্ড এখানে খুলতে এখন প্রয়োজন পড়ে না, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা অ্যাকাউন্টে কাজ করি, আমাদের আস্তে আস্তে যখন আমরা বড় কাজে যাব তখন কিন্তু বড় বড় টাস্ক কমপ্লিট করতে হয়। তো সেখানে যদি ঠিকঠাক মতো আমরা একটু ভুলও হয় না, তাহলে কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টটা নষ্ট করে দেয়, মানে ব্যান করে দেয়। তো তখন তো আমাদের ফিরাই নিয়ে আসতে হবে, ফিরে না নিয়ে আসলে তো আমরা অন্য ব্রাউজারেও লগ ইন করেও কাজ করতে পারবো না। এই কারণে বলা হয় যে আপনারা যদি জাস্ট এনআইডি নাম নিয়ে জারি হোক, আপনার হোক বা ফ্যামিলির জারি হোক, যদি খুলতে চেষ্টা করেন, মানে ওইটাতে খুলেন, তাহলে হয় কি আপনার ওই ছবি আর এনআইডি দিয়ে আমরা ভেরিফাই করে ফিরিয়ে নিয়ে আসতে পারবো আপনাদের অ্যাকাউন্টটা, যাতে আপনাদের কাজে সমস্যা না হয়। তারপরেও কাজ করার সময় একটু কেয়ারফুলি কাজ করবেন, যাতে অ্যাকাউন্টে কোনো প্রবলেম না আসতে পারে, ঠিক আছে? কয়জনের অ্যাকাউন্ট হয়েছে কি শুনি তো? এখানে তো 9 জন আছেন, কার কার আছে অ্যাকাউন্ট? আমার হয়েছে আপু, আমার একটু বলি। খালি আখিমনি আপুর হয়েছে, আর কারো হয়নি? আমার হয়েছে।
জি আমার হয়েছে। আচ্ছা, হ্যান্ড রাইজ করেন তো যার যার হয়েছে, তাহলে বুঝতে পারবো যে কার কার হয়েছে। হ্যান্ডরাইজ কেমনে করবো? ওই যে কলের অপশনে দেখবেন হচ্ছে আছে, জাস্ট থ্রি ডটে ক্লিক করেন স্ক্রিনে, থ্রি ডটের ওখানে দেখেন হ্যান্ড রাইজ অপশন আছে উপরে। ওকে, 1 2 3 4 5 6, এই আপু আমার পাঁচজনকে আইডি তো জানি, লাস্ট আমি এখন চিনি না। আইডিতে ঢুকতে পারতেছি না, মনে হয় ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। আপু আমি আর একটু বলি, যে, এক মিনিট আপু, আকিব বাবু কি বলছেন, ঢুকতে পারছেন না কিসে? না আমি বলতে চাচ্ছি এনআইডি কার্ডটা তো আমি কোথাও বসাই নাই, এনআইডি কার্ড কোথায় লাগবে যে? না, এনআইডি কার্ড বসানো লাগবে না, ঠিক আছে? জাস্ট আমরা বলছি যে জাস্ট ওই ওই নামে খুলে রাখবেন, ওটা ও লাগবে না। ওটা কখন লাগবে? যদি আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়, ফেরত নিয়ে আসার জন্য লাগবে, তাছাড়া এখন ওখানে প্রয়োজন নেই, বুঝতে এখন পারছি? আমি আমার অ্যাকাউন্টে এমনি নামের প্রথম অক্ষরটা দিয়ে খুলছি, যেমন ওখানে পারবিন আক্তার আছে, এখানে পারবিন দিয়ে খুলছি, হ্যাঁ, হবে? ঠিক আছে, নামটা দিলেই হবে, তার পাশে নাম্বার দিচ্ছেন তো, দেখেছি। নাম্বার তো এমনি সংখ্যা দিয়ে দিছি যে। হুম, দেখেছি আমি এটা। তো কাজ কে কে করছে শুরু? আপাতত মনে হয় দুইজন মনে হয় করা হয়েছে, আমি যতদূর জানি। এখন আমি প্রোফাইলটা পিকচারটা বসাইতে পারলে তারপরে কাজ করব না? জি জি, জি জি, তারপরে কাজ শুরু করবেন। আহ হাজরা, এক মিনিট, এখানে হোয়াটসঅ্যাপে একটা আপু ছিল, হাজিরা না কি নাম, সে কি আছেন এখানে? তাই কি কি আপনার অ্যাকাউন্ট নাম? দেখতেছি, কোনটা নাম? অ্যাকাউন্ট নাম চেঞ্জ করে অন্যটা দিয়েছেন, তাই তো? আচ্ছা আপু, কথা বলতে সমস্যা কোথায়, একটু বলতে পারবেন? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আপু বলেন, শোনা যাচ্ছে। আপু আমি আইডিটা খুলছি, সবকিছু পাসওয়ার্ড সবকিছু ঠিক আছে, কিন্তু পরে আমি আর আমার আইডিটাতে ঢুকতে পারতেছি না। কি বলতেছেন? আইডি ঢুকতে গেলে? মানে আমি পাসওয়ার্ড প্লাস জিমেল দিতেছি, কিন্তু আমি ঢুকতে পারতেছি না। তো আচ্ছা, এখন একটা আপু বলে দিছে যে ফরগেট পাসওয়ার্ড দিয়া পরে নতুন করে হ্যাঁ, পাসওয়ার্ড এড করার জন্য। ফরগেট পাসওয়ার্ড দিলে হয় কি, ওটা হচ্ছে একটা মেল কনভারসেশন যায়, ওখান থেকে চেঞ্জ করে নিবেন, ঠিক আছে? তাহলে আর নতুন করে লগ ইন করতে সমস্যা হবে না। আর আপু আমি যে নামটা দিছি ওই নামটা তো আমার আইডেন্টি মানে কার্ডের সাথে মিল নাই, তাহলে কি চেঞ্জ করা যাবে? এনআইডি কার্ডের সাথে মিল নাই। হ্যাঁ, যদি আপনি চেঞ্জ করে নেওয়াটাই ভালো, ঠিক আছে? আপু আমি কি নতুন করে আইডি খুলতে পারবো? না, নতুন করে আইডি খুলতে হবে না, প্রোফাইলে যাবেন, এডিট অপশন আছে, ঠিক আছে? সেটিং এ যে ওইখানটায় যেয়ে চেঞ্জ করে দিবেন, সমস্যা নাই, ঠিক আছে? ওকে। আমার পুরো নামটা না দেন, অ্যাটলিস্ট এনআইডি account কার্ডের হচ্ছে ফার্স্ট ডিজিটটা, মানে প্রথম নামটা, তার সাথে হচ্ছে কোনো নাম্বার ডিজিট অ্যাড করবেন, ব্যাস হবে তাতে। ওকে, ওকে। তারপর তার কেমন লাভ ইনকাম হয়েছে যারা কাজ করছেন, একটু শুনি। আচ্ছা ঠিক আছে আপু আপু, এখানে আপনার কাজটা মূলত সমস্যা নাই, আমি বলতে, ঠিক আছে, আপনি ফ্যামিলি আছে সামনে, এখন সমস্যা নাই। তারপর আপু, তারপর বলেন। আপু আমার অ্যাকাউন্টটা না নিজে নিজে লগ ইন হয়ে গেছে, আমি করি নাই। নিজে নিজে লগ ইন হয়ে গিয়েছে, তাহলে তো ভালো। না, আমি নিজেও জানি না কেমনে লগ ইন হয়েছে। আচ্ছা, লগ ইন যখন হয়ে গিয়েছে, বাকি সব কি ওকে? ওই যে প্রোফাইল পিকচারটা দিই নাই আর কি, ওইটা পারতেছি না যে এজন্য। আচ্ছা, প্রোফাইল পিকচার দেয়াটা আমি মনে হয় দেখেন একটা গ্রুপে হচ্ছে আমি আঁকাই দিয়েছিলাম না, আমার প্রোফাইলের ওখানে গোল করে দিয়েছিলাম না, ঠিক ওই জায়গায় ক্লিক করবে, ওই জায়গায় ক্লিক করলে ছবিটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তো দেখি আর আমি, আচ্ছা ঠিক আছে, এখন কি ব্যাপার, তো
আর দুইজনের মনে হয় অ্যাকাউন্ট খোলা হয়নি, তো তারা কিছু বলুন কেন হয়নি বা কোনো সমস্যা। 6 জন মাত্র অ্যাকাউন্ট খুলছেন, তারা একটু বলেন কি সমস্যা। দেখেন আপু, আমি আপনারা যদি ঠিক মতো অ্যাকাউন্ট না খুলেন আমি আগাইতে পারবো না ঠিক মতো, ঠিক আছে। একজন না, এই যে 6 জন খোলা হয়ে গেছে, যে 2 জন আপনারা খুলেননি, পরে কি বুঝতে পারবেন কাজ, বলেন তো। তো জানাইতে হবে আমাকে যে কার কোথায় সমস্যা অ্যাকাউন্ট খুলতে। কি কারো কোনো সমস্যা নাই? হ্যালো। আচ্ছা, আমি একটা কথা বলি, যেহেতু কারোর কোনো সমস্যা নাই, আপনি কিভাবে কাজটা করতে হবে ওনাদেরকে দেখানো শুরু করেন, যেহেতু হ্যাঁ, ওনারা ওইটারই বলছেন। সেটিং করতেছি আপু, মানে ওই হ্যাঁ, ওইটাই আপনি করেন, যেহেতু দেখাই দিই আজকে। সমস্যা। হ্যাঁ, ঠিক আছে। জি আপু। জাস্ট মিনিট, একটু আমি আসছি। অবশ্যই করা যাবে, কেন টাকা ইনকাম করা যাবে না। আপনাদেরকে কাজ শিখাচ্ছি, কাজ করবেন, টাকা তো ইনকাম করবেনই। ওয়েট আপু। পার ডে 2 আওয়ার দিলে যতটুকু আপনি কাজ করবেন অবশ্যই সেই অনুযায়ী হচ্ছে ইনকাম করতে পারবেন আপু। আপনি যত টাইম দিবেন তত ইনকাম করতে পারবেন। আমি একটা আইডি থেকে স্ক্রিন শেয়ার দিতেছি, ঠিক আছে আপু। আমার আমার স্ক্রিনটা কিভাবে কাজ করতেছে, আমি আইডি খুলতেছি, এগুলো একটু চেক দেন, দেখেন। ওকে। এখান থেকে আইডি লগ ইন দিলে আবার প্রবলেম হবে, যে কারণে আমি পিসিতে হচ্ছে লগ ইন দিতেছি না।
আহ, কেন যে এই প্রবলেমটা হচ্ছে। দুঃখিত আপু, একটু টাইম নেওয়ার জন্য আমি একটু আপনার কি স্ক্রিন শেয়ার দিতে প্রবলেম হচ্ছে? স্ক্রিন শেয়ারের প্রবলেম হচ্ছে না আপু, প্রবলেম হচ্ছে যে আমার অ্যাকাউন্ট গুলি ফোনে লগ ইন, কিছুগুলো আছে পিসিতে লগ ইন নাই, তাই ওইটার জন্য সমস্যা হচ্ছে। মানে আপনি মোবাইল দিয়ে লগ ইন করে পারছেন না, মোবাইল থেকে ঢুকে পারছেন না স্ক্রিন শেয়ার দিতে? আপনার কিসে লগ ইন আছে অ্যাকাউন্ট? হ্যাঁ, মোবাইল থেকে স্ক্রিন শেয়ারের ফোন হচ্ছে, পিসিতে তো স্ক্রিন শেয়ার দিয়ে যাচ্ছে, কিন্তু মোবাইল থেকে 3 ডটে ক্লিক করে দেখেন, ওখানে স্ক্রিন শেয়ার আসার কথা। বাট অ্যাকাউন্টটা লগ ইন হবে না, এটাই হলো কথা। কি এটা তো পারতেছি। ওকে, যদি বেশি প্রবলেম হয় আপনি বলেন, ওকে আমি স্ক্রিন শেয়ার করে করছি। আপনাকে একটা হেল্প করে দিই আমি আজকের ক্লাসে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, শেয়ার করে ওনাদেরকে আমি দেখাচ্ছি। জি আপু, এখানটায় কেন তো অপশন নাই? আর আমি ফোন থেকে শেয়ার করে দিলে ওটা ডাবল লগ ইন হচ্ছে না, দুই দিক দিয়ে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কাজটা আসলে কিভাবে করতে হবে। ওকে, দেখেন আপনারা সবাই একটু খেয়াল করেন। আহ, আচ্ছা, এই যে দেখেন এখানে লেখা আছে সার্ফিং, আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাকিটা আপনাদের মেন্টর আপনাদেরকে বুঝিয়ে দেবে, না পারলে গ্রুপে আপনাদের হেল্প করে দিবে। ওকে, এই যে দেখেন সার্ফিং, টাস্কের নিচে লেখা আছে সার্ফিং। আপনারা যখন অ্যাকাউন্টটাতে ঢুকবেন, লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সামনে। বা দেখবেন আপনাদের এই যে বাম পাশে যারা মোবাইল দিয়ে কাজ করবেন, তারাও দেখবেন এখানে সার্ফিং লেখা থাকবে। সার্ফিং এ ক্লিক করবেন। সার্ফিং এ ক্লিক করলে এই যে দেখেন আসছে, এটা লোড হচ্ছে। আমার আসলে প্রবলেম হয় যে লোড হতে সময় নেয়। এই যে দেখেন সার্ফিং এসছে। সরি, আমার এখানে কোনো সার্ফিং নাই। যাই হোক, আমি ইউটিউবে দেখি আছে কিনা। ইউটিউব, আচ্ছা ইউটিউবে আছে, আমি ইউটিউবটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনি ততক্ষণে দেখেন আপনি কোনোভাবে স্ক্রিন শেয়ারের ব্যবস্থা। ওকে, আমি আপনি দেখতে থাকেন, দেখতেছি। সার্ফিং এ ক্লিক করলে অনেকগুলো আসবে। আর এই যে আমি ইউটিউবে যখন ক্লিক করব, এখানে আরো অনেকগুলো থাকবে ইউটিউব ভিডিও, সাবস্ক্রাইব চ্যানেল, ওয়াচ ভিডিও। আপনারা ফার্স্টে এই যে এই ব্যালেন্সটার দিকে দেখেন, কত ব্যালেন্স আছে দেখেন, 26.07 রুবেল। এই রুবেলটা হচ্ছে রাশিয়ান টাকা। ওকে, এই রুবেলটা আপনারা দেখতে পাচ্ছেন 26.07। এই যে দেখেন এখানে লেখা আছে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, আমি এখানে ক্লিক করলাম। এই যে স্টার্ট এক্সিকিউশন দিলাম, দেওয়ার পরে এরকম একটা আসবে। আমরা এই যে এখানে পাশে যে চার কোনো একটা থাকবে, এখানে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। আপনারা এটাকে সিলেক্ট করেও কপি পেস্ট করতে পারবেন, বা এই যে এখানে ক্লিক করলে অটো কপি হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনারা এখানে এটা দিবেন, পেস্ট দিবেন।
পেস্ট দিলে এই যে সার্চ করলে দেখবেন চলে আসবে। এই যে এখানে আসছে আপনি বুঝবেন কি করে কোনটা সাবস্ক্রাইব করতে বলেছে। এই যে দেখেন আপনারা যখন এটা ওপেন করবেন এই যে ছবিটা দেখছেন এই ছবিটার সাথে মেলাবেন। এই যে এখানে যে ছবিটা আছে আপনারা সার্চ করার পরে এই যে দেখেন ছবিটা এসছে। ছবিটা যখন আসবে আপনারা এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন। হয়ে গেল সাবস্ক্রাইব। কতক্ষণ লাগলো বলেন? 2 সেকেন্ড। ঠিক আছে, সাবস্ক্রাইব হয়ে গেল। এখন আমরা এখানে ফিরে যাব। তারপর এই যে এখানে আমরা ক্লিক করব কনফার্ম সাবস্ক্রিপশন। এখানে ক্লিক করলে দেখেন হয়ে গেল, সাবস্ক্রাইব হয়ে গেল। আমাকে কত রুবেল দিয়েছে ওরা? 0.300 রুবেল দিয়েছে। এবার আমি একটু পেজটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখি কত অ্যাড হলো। দেখেন তো কত ছিল, পুরোপুরি 30 পয়সা অ্যাড হয়ে গেল। আমার ছিল 26.07, সেই জায়গা হয়ে গেছে 26.37। ঠিক আছে, এটা গেল সাবস্ক্রিপশন। এবার দেখেন 26.37 আছে। এখানে কি আছে? ওয়াচ দ্য ভিডিও। আমি ওয়াচ দ্য ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে একটা আসলো এখানে, এখানে আমরা দেখেন এখানে লেখা আছে 180, এটা হচ্ছে সেকেন্ড। ওকে, আমি প্লে দিলাম। সরি, এটা আসছে। এই টাইমটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই ট্যাগটা কাটবেন না, ইউটিউবের ট্যাগটা কেউ কাটবেন না। এই টাইমটা শেষ না হওয়া ট্যাগটা কাটবেন না। ইউটিউব ট্যাগটা এই টাইমটা শেষ হওয়ার পরে আসলে ভিডিও টাস্ক কমপ্লিট আমরা পেয়েছি। যখন এইটা আসবে তখন আমরা এই জিনিসটা যখন চলে আসবে তখনই আমরা এই ট্যাগটা কাটবো। তার আগে পর্যন্ত এই ট্যাগটা আমরা কাটবো না। আশা করি আমার কথা বোঝা গেছে। সব পর্যন্ত কিন্তু এখানেই থাকবো আমরা। আমরা এখান থেকে কোথাও সরছি না, এই ট্যাবেই থাকবো। শেষ হওয়া পর্যন্ত দেখেন 92 সেকেন্ড, 90 সেকেন্ড বাকি আছে। ওকে, 90 সেকেন্ডটা যাক, তারপরে আমরা কাটবো। ষাট সেকেন্ড মানে 1 মিনিট মতো বাকি আছে। আপনারা যখন 80 সেকেন্ড হবে, কত মিনিটে আমাদের দেখতে হবে। কথা এই টাইমটা শেষ না হওয়া পর্যন্ত এই ট্যাব থেকে কেউ বের হতে পারবেন না। ট্যাবটা কেটে দিলে আপনি আর এই টাকাটা পাবেন না। ওরা যে টাকাটা আপনাকে দেবে ফুল ভিডিওটা দেখার পরেই দেবে। ফুল ভিডিওটা না দেখলে ওরা আপনাকে কোনো টাকা দেবে না। আসলে সার্কিটটা না আসার কারণ আমি আসলে একটা ব্যাচ চালাচ্ছিলাম, একটা ক্লাস নিচ্ছিলাম অন্য একটা কাজে। তো ওনাদেরকে আমি দেখাচ্ছিলাম, কিন্তু দেখেন টাইমটা শেষ। টাইমটা শেষ হওয়ার সাথে সাথে যে দেখেন টাস্ক কমপ্লিট, এত রুবেল ওরা আপনাকে দিয়ে দিয়েছে। এরপর আপনি এটা কেটে দিবেন। কেটে দিলে এই যে দেখেন এখানেও চলে এসছে। ওকে, আমরা এবার পেজটা আরেকবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে কি আসছে দেখেন, এই যে হয়ে গেছে, আমাদের বেড়ে গেছে অ্যামাউন্ট অলরেডি। ঠিক আছে, আর আরেকটা জিনিস, এখানে কিন্তু টাস্ক আপনারা যত দেরিতে আপনারা অ্যাকাউন্টে ঢুকবেন তত তাড়াতাড়ি টাস্ক শেষ হয়ে যাবে। টাস্ক কিন্তু এখানে মানে সবাই করতে থাকে, কাজ করতে থাকে। যখন কাজ করতে থাকে তখন টাস্ক শেষ হতে থাকে।
দেখি আমি সার্ফিং এ এসছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের সার্ফিংটা। এখানে আমার এখানে দুইটা সার্ফিং এসছে। আবার আমি আপনাদেরকে সার্ফিংটা দেখাচ্ছি। দেখেন সার্ফিং এ ক্লিক করলে এরকম আসবে। দেখেন এখানে এসছে, আমি এই যে এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে কি আসছে দেখেন, ক্লিক করার পরে এরকম একটা ওপেন হবে, এই এরকম থাকবে। আর এই যে এখানে সেকেন্ড দেখাচ্ছে, এই যে টাইমটা দেখাচ্ছে, এই টাইমটা যতক্ষণ শেষ না হবে এখান থেকে এই ট্যাবটাও কেউ কাটবেন না। জাস্ট লাইক ইউটিউব যেমন কাটেননি সেরকম এই ট্যাবটাও কেউ কাটবেন না। ওকে, আমার কথা বোঝা গেছে? এটা এরকম থাকবে, এই টাইমটাও শেষ হবে, তারপরে এই যে টাইম শেষ আমরা এখান থেকে এটা কেটে দিলাম। তারপরে এই যে কনফার্ম ভিউইং এ আমরা ক্লিক করব, যে ওরা আমাকে কত রুবেলস দিয়েছে। ঠিক আছে, এটা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। ওকে, আরেকটা সার্ফিং এখানে আছে, আরেকটা সার্ফিং আমি ক্লিক করলাম, সেম ভাবে এরকম একটা ট্যাব খুলবে। খোলার পরে এই যে টাইমটা, এই টাইমটা শেষ হবে, তারপর আমরা এই ট্যাবটা কেটে দিব। তার আগে পর্যন্ত কেউ ট্যাব কাটবেন না, কেটে দিলে আপনি কিন্তু টাকাটা আর পাবেন না। আমি কেটে দিলাম, টাইম শেষ, কেটে দিলাম, কনফার্ম ভিউইং দিলাম। দেওয়ার পরে দেখেন আমি এবার পেজটা আরেকবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমার এখানে যে অ্যামাউন্ট অলরেডি যোগ হয়ে গেছে, 5.2 ছিল 5.6 হয়ে গেছে। ঠিক আছে, সো এই যে দেখেন আমি করে ফেললাম, আর নেই। আমি করে ফেলেছি সার্ফিং, শেষ কিন্তু সার্ফিং। দেখেন আবার যদি ইউটিউবে ক্লিক করি, ইউটিউবে কোনো সার্ফিং নেই। সো সবাই সার্ফিং যখনই থাকবে তখন সাথে সাথে সার্ফিং গুলো কমপ্লিট করবেন। আমার কথা নিশ্চয়ই বোঝা গেছে, আশা করি সবাই কাজটা দেখতে পেরেছেন। তাই তো, সবাই দেখতে পেরেছেন তো? একটু মেসেজে বলেন সবাই, আমি যে কাজটা দেখালাম সবাই দেখতে পেরেছেন কিনা মেসেজে বলেন। আচ্ছা আপু, এর সাথে হচ্ছে প্রোফাইল পিকচারটা কিভাবে অ্যাড করে ওটা একটু দেখাই দেন তো। আপনারা যখন কাজটা দেখতে পেরেছেন, এখন আমি আপনাদের মেইন মেন্টরকে দিচ্ছি। আপনাদের মেইন মেন্টর আপনাদের সাথে কথা বলবে এবং কি জিনিসটা বোঝাবে। ওকে, আমি মিউট হয়ে গেলাম, এবার আপনি বলেন। হ্যাঁ, জি আপু। হ্যালো। তো আশা করি, আমার মনে হয় আপু যেভাবে বোঝালো আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে কাজগুলো করবেন। অনেকের তো প্রশ্ন ছিল কিভাবে করবেন। হ্যাঁ, আর অবশ্যই হচ্ছে আপনারা আপনাদের মেল দিয়ে ইউটিউবে হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করে নিবেন। যে মেল দিয়ে অ্যাকাউন্ট গুলো খুলছেন ওই মেল দিয়ে অবশ্যই ক্রিয়েট করবেন, ওই মেল দিয়ে এগুলো দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? আর হচ্ছে আরেকবার আপু হচ্ছে ইয়ে দেখাই দিয়েন, ওই যে প্রোফাইল পিকচারটা কয়েকজন হচ্ছে অ্যাড করতে পারছে না, তো কোথায় গেলে অ্যাড করতে পারবে ওটা একটু দেখাই দেন তো। ওকে, আমি দেখছি প্রোফাইল পিকচারটা। আপনারা মন দিয়ে অ্যাকাউন্টে দেখবেন যাবেন, এই যে আপনাদের এই যে প্রোফাইলে যাওয়ার পরে এইখানে এই যে আপনাদের উপরে ছবির একটা অপশন আসবে, ওইখানে গেলেই আপনারা প্রোফাইল পিকচারটা সেট করতে পারবেন। ওকে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এটার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। আমি দিয়েছিলাম ওদেরকে, আমি মার্কিংও করে দিয়েছি, হয়তো বা আপুরা বুঝতে প্রবলেম হয়েছে কিভাবে যাবে। সবাই না, কয়েকজন আর কি। So, তো আপুরা কাজ যেভাবে দেখালো আশা করি বুঝতে পেরেছেন সবাই। একটু বলেন, হ্যান্ড রাইজ করেন সবাই। বাকিরা ওকে, তাহলে আশা করব কাল আজকে থেকে হোক আপনারা প্রতিদিন কাজগুলা খুব কমপ্লিট করবেন সুন্দরভাবে। ঠিক আছে? একটু সময় দিবেন কাজে অ্যাকাউন্ট গুলোতে প্রতিদিন যেভাবে আপু দেখালো অ্যাকাউন্টে কাজ করতে হয়, ঠিক এই সেম ভাবে প্রত্যেকটা জায়গায় আপনারা কাজ করবেন। ঠিক আছে? তারপরে আপনারা এক একটা করে স্ক্রিনশট দিবেন।
ঠিক আছে? আম, আচ্ছা শোনেন, আমি মানে একটু আপু sorry, 1.5 টাকা, ঠিক আছে? আমি মাঝখান দিয়ে আরেকবার একটু আমাদের ক্লাসটা আজকে শেষ করতে হবে হ্যাঁ আপু, 10টা ক্লাস বিকজ আছে। নেক্সট আরেকটা ব্যাচ ওয়েট করছে, তো সো ক্লাসটা শেষ করতে হবে। আপনাদের বাকি প্রবলেম আপনাদের গ্রুপে জি জি। আপনারা শেয়ার করবেন, উনি আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে? বাট আরেকটা ক্লাস আমাদেরকে শুরু করতে হবে এখন। ওকে, সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই আপু ক্লাস ডিটেলস বুঝতে মানে পেরেছে। হচ্ছে 1.5 টাকা, ঠিক আছে? বাংলাদেশের 1.5 টাকা, মানে 1 টাকা 50 পয়সা। ঠিক আছে, আমি সরি, আসলে আজকে ক্লাসটা আপনাদের শুরু করতে একটু লেট হয়ে গেছে, আপনারা জয়েন করতেও লেট করেছেন। সো নেক্সট ডে থেকে আমাদের একটা রুলস আছে, যারা ক্লাসে জয়েন করবে না আমরা 3টা ক্লাস মনিটর করব, 3টা ক্লাস পর্যন্ত দেখব। যারা জয়েন করবে না আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস মনিটরিং এ রাখি। যারা জয়েন রেগুলার করছে তাদেরকে নিয়ে আমরা এরপরে আলাদা ব্যাচ করে দেবো, যারা জয়েন করছে না দেব। আমি আজকে আপনাদের কথাটা বলে দিলাম, সবাই নেক্সট ডে থেকে রেগুলার জয়েন করবেন। আমরা 3টা ক্লাস মনিটর করব, আপনাদের আজকে ফার্স্ট ক্লাস, এরপর আর 2টা ক্লাস মনিটর করা হবে। যদি আপনারা সবাই রেগুলার জয়েন না করেন সো আমরা আপনাদেরকে গ্রুপ থেকে লিভ করে দেবো, এটা আমাদের একটা নিয়ম আছে। সো সবাই বলবেন সবাইকে ক্লাসে জয়েন করতে, ঠিক আছে? আজকের ক্লাসটা শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের আজকের ক্লাসটা বুঝতে